হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনি যদি YouTube অ্যাপসটাকে ইউজ করেন এবং প্রত্যেকদিন YouTube এ ভিডিও দেখেন, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করুন। কেননা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে YouTube এর খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিংস এবং কয়েকটা ইন্টারেস্টিং ট্রিক্স দেখাবো। যেই ট্রিক্সগুলো সম্পর্কে জানার পরে আপনি বলতে বাধ্য হবেন যে, "ভাই, এই ট্রিক্সগুলো সম্পর্কে আগে কেন জানলাম না?" তো দর্শক, কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি সেই ট্রিক্সগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। চলুন আমরা শুরু করি। দর্শক, এবার আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ইউটিউবের সেটিংস দেখাবো, যে সেটিংসটা অবশ্যই করে নিতে হবে, না হলে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে। দর্শক শ্রোতা, এই সেটিংসটা করার জন্য চলে যাবেন, এই যেখানে আপনার উপরে কর্নারে দেখাবে আপনার ইউটিউবের অ্যাকাউন্টের লোগোটা, এটার উপরে। দেন আপনারা এখান থেকে নিচে পাবেন সেটিংসের একটা অপশন, এটার উপরে ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পরে দর্শক শ্রোতা, এখান থেকে আপনারা এই যে জেনারেল অপশনটা উপরে পেয়ে যাবেন, এই জেনারেল অপশনের উপরে ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পরে স্ক্রল করে নিচে আসার পরে এখান থেকে আপনারা একটা লেখা পাবেন রেস্ট্রিক্টেড মোড। তো রেস্ট্রিক্টেড মোডের কাজটা কি এখানে বলে দেওয়া আছে, দিস হেল্পস হাইড পটেনশিয়ালি ম্যাচিউরড ভিডিওস। এটা আপনাদেরকে সাহায্য করবে পটেনশিয়ালি ম্যাচিউরড মানে হলো 18+ যে সকল ভিডিওগুলো থাকে সে সকল ভিডিও লুকিয়ে রাখার জন্য সাহায্য করবে। অর্থাৎ আপনার মোবাইল ফোনটা আপনার ছোট ভাই বা আপনার ভাগ্নে এ জাতীয় সম্পর্কের কেউ যদি ধরে, তারপরে ইউটিউবে ঢোকে, তো সেখানে যদি 18+ কোনো ভিডিও আসে, তাহলে আপনার মানিজ্যটার অবস্থাটা কী হবে? পুরো পাচ্ছেন না। তো এই জন্য আপনাকে এই সেটিংসটা করে নিতে হবে। তখন কি হবে, এটা যদি আপনি অন করে দেন, তখন 18+ যদি কোনো ভিডিও থাকে, তাহলে সেই ভিডিও কিন্তু আপনার স্ক্রিনে আসবে না। তো দর্শক শ্রোতা, এবারে আমি আপনাদেরকে আরও ইন্টারেস্টিং একটা সেটিংস সম্পর্কে ধারণা দেবো। সেই সেটিংসটা সেট করার জন্য সরাসরি চলে যাবেন এখান থেকে আপনাদের ইউটিউব অ্যাকাউন্টের লোগোটা যেটা দেখা যাচ্ছে, এটার উপরে ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে স্ক্রল করে নিচে আসার পর এখানে পাবেন সেটিংসের একটা অপশন, এটার উপরে ট্যাপ দিয়ে দিন। তো ট্যাপ দেওয়ার পরে দর্শক শ্রোতা, এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন যে লেখা সরাসরি চলে আসে ডাটা সেভিং, এটার উপরে ট্যাপ দিন। আমি ধরে নিলাম যে আপনি ইউটিউবে হিউজ পরিমাণে ভিডিও দেখেন, প্রত্যেকদিন ধরুন মনে করেন 4-5 ঘন্টা 6 ঘন্টা আপনি ইউটিউবে ভিডিও দেখে ব্যয় করেন। তো সেক্ষেত্রে আপনার এই মোবাইল ফোনের অতিরিক্ত পরিমাণে ডাটা যদি কেটে যায়, তাহলে সেটা প্রবলেম। তো এখান থেকে আপনি ধরুন প্রত্যেকদিন যদি আপনার 5 জিবি ডাটা কেটে যায়, তাহলে আজকে থেকে আপনার সেই ডাটাটা অর্ধেক পরিমাণ কাটবে যদি এই সেটিংসটা অন করে নেন। তো এই সেটিংসটা অন করে নেবেন। তো আপনার 5 জিবি ডাটা যদি আগে যাইতো প্রত্যেকদিন, তাহলে এখন থেকে 2 জিবি থেকে 2.5 জিবির বেশি যাবে না ওই 6 ঘন্টায়। এই সেটিংসটাকে অন করে নেবেন। তাহলে দেখতে পাবেন দর্শক শ্রোতা যে আপনার এই ডাটা কিন্তু অনেকটাই বেঁচে যাবে। ওকে, তো দর্শক, প্রথমে আমি আপনাদেরকে যেই ট্রিক্সটা দেখাবো সেটা দেখানোর জন্য সরাসরি চলে যাবে ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর এখান থেকে আমি একটা ভিডিওকে প্লে করব। তো আমি এখান থেকে একটা ভিডিওকে জাস্ট প্লে করে দিলাম। প্লে করার পর দর্শক শ্রোতা, এখন আমি আমার মোবাইলটাকে একটু রোটেট করব। জাস্ট রোটেট করলাম। দেখুন আমার এই ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে অটোমেটিক্যালি, আমার কোনো কিছু করতে হয়নি। তো দর্শক শ্রোতা, এই সেটিংসটা কীভাবে সেট করলাম সেটা করার জন্য যা করণীয় সেটা দেখাচ্ছি। ওকে, তো দর্শক, এইটা করার জন্য আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পরে এখান থেকে আপনারা উপরে কর্নারে পাবেন আপনাদের ইউটিউব অ্যাকাউন্টের লোগো, এটার উপরে একটা ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পর এখান থেকে আপনারা পাবেন একটু স্ক্রল করে নিচে আসার পরে সেটিংসের একটা অপশন, সেটিংসের উপরে ট্যাপ দিয়ে দিন। ট্যাপ দেওয়ার পরে উপরে পাবেন জেনারেলের একটা অপশন, এটার উপরে একটা ট্যাপ দিয়ে দিন। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা নিচে আসলে পাবেন এই যে দেখুন জুম টু ফিল। এই অপশনটা আপনাদের বাই ডিফল্ট অফ থাকবে, এটাকে আপনাদের ওপেন করে দিতে হবে যখন আপনারা এটাকে অন করে দিবেন। তারপরে আরেকটা কাজ রয়েছে, সেটা করার জন্য সরাসরি চলে যেতে হবে আপনাদের নোটিফিকেশন প্যানেলে। নোটিফিকেশন প্যানেলে যাওয়ার পরে এখান থেকে আপনারা অটো রোটেট এই অপশনটা পেয়ে যাবেন। এই অটো রোটেট অপশনটাকে আপনাদেরকে এখান থেকে অন করে দিতে হবে, তারপরে আপনাদের কাজ ওকে। দেন আপনারা এখান থেকে ইউটিউবে যাবেন এবং একটা ভিডিওকে প্লে করবেন। তারপরে ফোনটাকে রোটেট করার সাথে সাথে আপনাদের এই যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা একদম ফুল স্ক্রিন হয়ে আসবে, আর কোনো কিছু করতে হবে না। এবার আপনি যদি ফোনটাকে আবার পুনরায় ঘুরিয়ে ধরেন, তাহলে আবার অবশ্যই ভিডিওটা আগের সেই ভার্টিক্যাল মোডে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। তো দর্শক শ্রোতা, দ্বিতীয় যে ট্রিক্সটা দেখাবো সেটার জন্য সরাসরি চলে যাবেন ইউটিউবে। ইউটিউবে আসার পরে এখান থেকে যে কোনো একটা ভিডিওকে আমরা প্লে করব। তো দর্শক শ্রোতা, যে কোনো একটা ভিডিওকে আমরা প্লে করার পরে সেটাকে যদি আমরা টেনে দেখতে চাই, তাহলে আমরা কি করি? যদি আমরা সামনে দেখতে চাই, অর্থাৎ ফ্রন্টে যেতে চাই, তাহলে আমরা এটাকে এই পাশে ক্লিক করি। এ পাশে ক্লিক করলে এটা কিন্তু সামনে যায় এবং এখান থেকে 10 সেকেন্ড সামনে আগায়। আবার যদি পিছনে যেতে চাই, তাহলে এখানে ডাবল ট্যাপ করলে এটা 10 সেকেন্ড পিছনে যায়। কিন্তু এখন থেকে আপনাদের এই পরিশ্রম করার দরকার নেই। জাস্ট এখানে ভিডিওটার উপরে এভাবে ট্যাপ করে ধরুন। ট্যাপ করে ধরার পরে আপনি এই কার্সরটাকে এপাশ থেকে এপাশে, এপাশ থেকে এপাশে যতটুকু খুশি ততটুকু ঘোরাবেন দর্শক শ্রোতা, তাহলে দেখতে পাবেন যে আপনার ভিডিওটা ঠিক ততটুকু পরিমাণে কিন্তু ঘুরতেছে। তো এখান থেকে আমি টানার জন্য এখানে ধরুন 1 মিনিট পরিমাণে প্লে করবো, তো 1 মিনিট পরিমাণে সিলেক্ট করে দিলাম। তো দেখতে পেলেন যে কীভাবে ইন্টারেস্টিংলি আপনি ভিডিওটাকে টানতে পারবেন। আগের মতো আর পরিশ্রম করতে হবে না, 10 সেকেন্ড 10 সেকেন্ড করে যেতে হবে। দর্শক শ্রোতা, এবার আমি আপনাদেরকে আরও একটা স্পেশাল এবং খুবই ইন্টারেস্টিং ট্রিক্স দেখাবো, যেটা এই ভিডিওর মধ্যে যে সকল ট্রিক্স দেখেছি সব থেকে বেস্ট। সেটা হলো আপনি ইউটিউবের যে কোনো একটা মিউজিক শুনতে চাচ্ছেন বা যে কোনো একটা গানকে অডিও করে শুনতে চান, এখন সেটা কিভাবে করবেন? তো সেটা করার জন্য দর্শক শ্রোতা, ভিডিওটাকে প্রথমত প্লে করুন। প্লে করার পরে আপনাদেরকে কি করতে হবে, এপাশে কর্নারে এপাশে এই যে এপাশ থেকে আপনাদেরকে কি করতে হবে, টান দিতে হবে। ধরুন এপাশ থেকে আমি টান দিলাম।
টান দেওয়ার পরে এখানে একটা লেখা কিন্তু আপনার সামনে চলে আসবে, সেটা হলো প্লে ইন দ্য ব্যাকগ্রাউন্ড। এটার উপরে ট্যাপ দিন। তো দর্শক শ্রোতা, আমি এখানে ট্যাপ দেওয়ার পরে দেখুন আমার স্ক্রিনটা কিন্তু অফ রয়েছে, কিন্তু আমার অডিওটা কিন্তু চলতেছে ব্যাকগ্রাউন্ডে। তো দর্শক শ্রোতা, এভাবে আপনি এই সেটিংসটা ইউজ করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং একটা সেটিংস দর্শক শ্রোতা। ওকে, তো দর্শক, এই ছিল আজকে ইউটিউবের কিছু ইন্টারেস্টিং সেটিংস। আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট কোনো ভিডিও।